আসসালামু আলাইকুম। ভোর এখনো হয় নাই, রাত এখনো বাকি। তো আমি মাঝরাতে উঠে রান্নাবান্না করার জন্য রেডি হয়ে যাই। সব কিছু গোছায় নিছি, হসপিটালের রান্না করব। আপনারা তো এরই মধ্যে অনেকে জানেন যে আমার ভাই হসপিটালে ভর্তি। তো ওর খাবার বেশিরভাগই আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়। হসপিটালের খাবার অত ভালো লাগে না, আর খেতেও চায় না। তো প্রতিদিন খাবারের মধ্যে ওর পছন্দের খাবারগুলোই সবসময় রেডি করি। আর হাতে বানানো আটার রুটি, যেটা ওর খুব পছন্দ, সেটা আমি সব সময় দেই। সব খাবারের মধ্যে টমেটোর চাটনি, যেটা ওর খুব পছন্দ, এটা প্রতিদিনই দিতে হয়। আর দিয়েছি পোয়া মাছ, লাউয়ের তরকারি, শ্যামাই আর ভাত তো আছেই। তো সব খাবার টিফিন ক্যারিয়ারে ভর্তি করে এখন আমি ব্যাগে দিয়ে দিছি। আর কেয়ার কাকু, মানে আমার দেবর, ও আসবে। ও হসপিটালের পাশেই আবার ওর কাজ। তো এখানে যাওয়ার পথে হসপিটালে দিয়ে তারপর ও কাজে যায়, প্রতিদিনই যায়। তো আজকেও ও দিয়ে তারপর যাবে। তো ডাক্তার অনেক কিছু খাবারের মধ্যে আমার ভাইকে বাদাম খেতে বলছে, সব প্রকার বাদাম। তো সেই বাদামও দেওয়া হয়েছে। তো এখন ওর কাকুও চলে আসছে। আর আসার সময় মানে কেয়ার কাকু কেয়ার জন্য কিছু নিয়ে আসছে, সেটা না হয় পরেই দেখাবো। তো এখন দেখেন কারা আসছে। ওদের দেখে অনেকেই হয়তো হাসাহাসি করে, কিন্তু আমার না ওদের দেখে মায়া লাগে। কেমন আল্লাহ ওদের কি জীবন দিছে, যে ছেলেও না মেয়েও না। তো সব কিছু আল্লাহই ভালো জানে। তো এদিকে দেখেন আমার গুড্ডু গরমে কি অবস্থা হয়ে ঘুমাইতেছে। তো চাচা ভাস্তিদের জন্য আসার সময় কি নিয়ে আসলো, কেয়ার আব্বুর কাছ থেকে লোক আসে, যেগুলা বাচ্চাদের জন্য কেয়ার আব্বু পাঠায়, সেগুলাই ও রিসিভ করে এখন বাসায় নিয়ে আসছে। এদিকে আমার আব্বা ফ্রান্স থেকে ফোন দিছে, নাতিনদের সাথে কথা বলছে। এই অন্ধকার লাগে। কি বানাইতে বলো? বিস্কুট সামনে দেখো। আবার বিস্কুট বানাইতে বলো। নতো বাবা আবার দাম। এদিকে দাও না, আমি তো করতেছি, ভিডিও করতেছি। আমার বাসায় আমি নিব। এইখানেই থাকুক না, আমি একটু দেখি। সঙ্গলের দরকার নাই। দেখিব বাবা কি তোমার একা নাকি? আমগো না আমার কে আর সোয়ার এটা তো আমার লেগে বাঁধাইছে। হ্যাঁ, এটা তো আমার লেগে নিকাপ। এটা মেকআপ। এটা তো আমার জন্য। আমি একটু দেখি। পাগলি জায়গা সব লয়ে যায়, আমার লেগা কিচ্ছু রাখে না। হ্যাঁ, আমার বাবা না কি বলে নানা, কি বলে? আমার না, আমার কে আর সোয়ার বাবা, তোমারও বাবা। কি আনছে কও? এটা আনছে? খাই দিছো? বলো এটা আনি না। ভোরতা আছে খালি পকেটের ভিত্তি। মনে হয় যেন ওর একাই বাবা। লইতাছে কেমনে? হ্যাঁ, সব লইতাছে। দেখছো গাট্টি গুট্টি কেমনে লইতাছে। তুইও যাও, আমি তিনজনেরটা তুইও যাও। এটার ভিতরে বড়, ব্যাগের ভিতরে বড়, রামিসের ব্যাগ। রামি যাইতো কাইডা লইলা। না, এটা নেক্সট ব্যাগ। বুঝে গেছে, বুঝে যায় পকেট থেকে বাইরে না কিনছে তো তোমার আব্বু রামিসতে দেই, সাবানটা দেখাও দেই। এই যে একটা পড়ছে, এই যে একটা পড়ছে, এই যে এইখানে।
কোনটা এই যে আমার পায়ের কাছে। সুন্দর রে, এটা কেটে দিল, কই পাইলো? আরেকটা কোথায় লিপজল কোনটা মা যাও তো যাও আমি লিপজল কোথায় গো তো সম্পর্কে নিয়ে যাও হ্যাঁ দেখে কতদিনের জায়গা এটা পাইছে কই? এটা বাংলাদেশ থেকে কিনছে তার জায়গা আমি আমার গাড়ি বুঝতে আমার ঘর জায়গা দিলে আমার তোমরা আবার তোমরা আবার খেয়ে নেবে আমার জায়গা আমার ঘর। তো বাবার মেয়েদের জন্য অনেক কিছুই দিতে মন চায়, কিন্তু লোক আনতেও চায় না, আর ওরকম করে দেওয়াও যায় না। তো যেটুকুই পারছে এইটুকুই দিছে, এটুকুই আলহামদুলিল্লাহ। আর এইটুকু পেয়েই আমার বাচ্চারা অনেক খুশি, কারণ বাবার ছোঁয়া, বাবার ভালোবাসা সেটা অল্পের মধ্যেও অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু হলেও জানাবেন। তো আবারও কোনো দিন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।